ক্লাস 8-এর কোষে দেখি 1.2 এর কোশ্চেন নাম্বার 6 থেকে আজকে আমরা করব সমাধান। তো 6-এ দেখো দেওয়া রয়েছে যে এটা করে দেওয়া রয়েছে কোশ্চেন নাম্বার এ। বিতে রয়েছে x4 - 4x3 + 6x² আর 2 নম্বরে রয়েছে x²। 1কে 2 দিয়ে গুণ করতে হবে, 1-এ যা রয়েছে তাকে গুণ করতে হবে 2 দিয়ে। চলো আমরা শুরু করি। আমরা লিখে নিয়েছি এটাকে এটা দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তো আমাদের কাজ হচ্ছে যে ফার্স্ট এটা দিয়ে একেও গুণ করতে হবে, একেও করতে হবে, একেও করতে হবে, প্রত্যেককে গুণ করতে হবে। তো এখানে x², এখানে x4। আমরা সূচকে শিখেছি যে একই সংখ্যার যদি গুণ থাকে, এখানেও x এর গুণ, এখানেও x এর গুণ, তাহলে মাথায় যে সংখ্যাগুলো আছে, ঘাতগুলো রয়েছে, সেগুলো যোগ হয়ে যায়। তাহলে 4 আর 2 এখানে 6 হবে, x এর পাওয়ার 6 মাইনাস 4 বসে গেছে, x এর সাথে x এর গুণ করলে 3 + 2 x⁵ হবে, এটা প্লাস 6x, এখানে 2 রয়েছে, এখানে 2, তাহলে যোগ করলে 6 এর পাওয়ার 4 হবে। তো গুণফল এটাই হবে। এরপরে আবার আমাদের ভাগ করতে বলা হয়েছে। ফার্স্ট স্টেপে গুণ আর সেকেন্ড স্টেপে ভাগ বলেছে। 1কে 2 দিয়ে ভাগ। তাহলে 1-এ রয়েছে আমাদের x4 - 4x3 + 6x² বাই, ভাগ বলতে বাই করলেই এটা ইজিলি করতে পারবে তোমরা। তাহলে x4 এটা আমরা এইভাবে করতে পারি যে এটার নিচে একবার এটা রয়েছে, এটার নিচে রয়েছে এটা, এটার নিচে রয়েছে। তাহলে x4 বাই x² মাইনাস এখান থেকে 4x3 বাই x² মাইনাস 6x² বাই x²। তাহলে এখানে x² কেটে গেল, এখানে x দুটো আছে, তাহলে এখান থেকে দুটো কেটে গিয়ে একটা x থাকবে, আর এখানে দুটো কেটে গিয়ে দুটো x থাকবে। তাহলে আমাদের অ্যান্সারের থাকছে পড়ে x² মাইনাস 4x মাইনাস 6। এটা হচ্ছে আমাদের ভাগফল। নেক্সট আমাদের আবার গুণ করতে দেওয়া রয়েছে, বি এরই কোশ্চেন এটা, ঠিক আছে। 1কে 2 দিয়ে গুণ। তাহলে আমরা প্রথমে এই 10m² n² দিয়ে এটাকে গুণ করব। সংখ্যায় গুণ হবে, 3 × 10 = 30, m এর পাওয়ার এখানে রয়েছে 2 আর এখানে রয়েছে 2, তাহলে যোগ করলে হয়ে যাবে 4। n এর পাওয়ার রয়েছে 3, এখানে রয়েছে 2, 3 আর 2 তে হবে 5, প্লাস 40 আর 10 গুণ করলে 400, এখানে m এর পাওয়ার রয়েছে 3 আর এখানে রয়েছে 2, তাহলে m এর পাওয়ার হয়ে যাবে 5, n এর পাওয়ার 4 আর এখানে 2, তাহলে n এর পাওয়ার হয়ে যাবে 6, মাইনাস 5 দিয়ে 10কে গুণ করলে 5 × 10 = 50, এখানে রয়েছে m এর পাওয়ার 4 আর এখানে 2, 4 আর 2 তে 6, n এর পাওয়ার রয়েছে 5 আর 2 তে 7। তাহলে এটা হচ্ছে আমাদের গুণফলের অ্যান্সার। নেক্সট আমাদের আরেকটা করতে বলা হয়েছে ভাগফল। 1কে 2 দিয়ে ভাগ। তাহলে আমরা লিখে নেব প্রথমে m² n3 প্লাস 40 m3 n4 মাইনাস 5 m4 n5 বাই 10 m² n²। এবার আমরা করব এখান থেকে 3m² n3 বাই 10 m² n², তারপর রয়েছে প্লাস 40 m3 n4 বাই 10 m² n3 মাইনাস 5 m4 n5 বাই 10 m² n²। এবার m² এখানে কেটে যাবে, এটা দুটো n, এখানে তিনটে আছে, তাহলে একটা n থাকবে। তাহলে এখান থেকে আমাদের আসছে 3n বাই 10 প্লাস এখানে 0 0 কাটছে, 4 থাকছে, m কেটে যাচ্ছে দুটো, তাহলে m একটা থাকবে, n তিনটে কাটলে 4টে আছে, তাহলে একটা থাকবে। তাহলে এটা হবে 4mn মাইনাস রয়েছে, 5 দিয়ে কাটলে 5 × 2 = 10,
এখানে দুটো এম কেটে যাবে, তাহলে দুটো এম থাকবে, আর দুটো এন কাটলে তিনটে এন থাকবে। তাহলে এখানে রয়েছে, ওপরে আসছে এম স্কোয়ার n3/2। এখানে একটু মিস্টেক থেকে গেছে, যে এখানে এটা 2 হবে, সবগুলোতে 2 রয়েছে। 10m² n², তাহলে দুটো কাটলে এখানে একটা স্কোয়ার থাকবে, তাহলে এটা হবে 4m n², আর এটা হচ্ছে m² n3/2। এটা হচ্ছে আমাদের নির্ণেয় ভাগফল। তো আমাদের প্রথমেই 1কে 2 দিয়ে গুণ করতে হবে। তো আমরা প্রথমেই লিখে নেব 49 l² মাইনাস 100 m² গুণ 7l প্লাস 10m। তাহলে এটা গুণ করলে 49 l² গুণ করতে হবে এইটা দিয়ে 7l প্লাস 10m, মাইনাস 100 m², তাকে গুণ করতে হবে আবার 7l প্লাস 10m দিয়ে। তো আমরা যদি এই সংখ্যা দিয়ে এটাকে গুণ করি, তাহলে আমরা পাচ্ছি 343। এখানে l এর মাথায় 1 রয়েছে, এখানে 2 রয়েছে, তাহলে এটা হয়ে যাবে l3, প্লাস এটা হবে গুণ করলে 490, l² রয়েছে শুরুতে, তারপরে m, মাইনাস এটা হয়ে যাবে 700 m², আর রয়েছে l, তবে মাইনাসে প্লাসে এটা মাইনাস হয়ে যাবে 1000 m3, এখানে 1 আর এখানে 2। এরপর আমাদের 1কে 2 দিয়ে ভাগ করতে বলেছে। তো 1-এ রয়েছে 49 l² মাইনাস 100 m² বাই 7l প্লাস 10m। তো এটা আমাদের বলেছে সূত্রের সাহায্যে, আচ্ছা সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে। তাহলে 49কে আমরা লিখতে পারি 7-এর স্কোয়ার, ঠিক আছে, 7-এর স্কোয়ার মানেই 49, তাহলে 49-এর জায়গায় আমরা লিখতে পারি 7-এর স্কোয়ার, আর 7l দিয়ে এটা স্কোয়ারে এলো, মাইনাস 100কে আমরা লিখতে পারি 10m তার স্কোয়ার, নিচে 7l প্লাস 10m। তাহলে 7l প্লাস 10m আর 7l মাইনাস 10m বাই 7l প্লাস 10m। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটা আর এটা সেম, তাহলে এটা কেটে যাবে, তাহলে এখানে ভাগফল হবে 7l মাইনাস 10m। এইটা হচ্ছে অ্যান্সার। এরপরে ডিতে রয়েছে প্রথমে আমাদের সেম গুণ করতে হবে 1কে 2 দিয়ে, তাহলে গুণ করলে আমরা পাবো 625 a4 আছে মাইনাস 81 b4, তাকে গুণ করতে হবে 5a প্লাস 3b দিয়ে। এটা দিয়ে গুণ করবো এটাকে 625 a4 গুণ 5a প্লাস 3b মাইনাস 81 b4 গুণ 5a প্লাস 3b। তাহলে 625কে 5 দিয়ে গুণ করলে 5 5-এ 25-এর 5, 5 দুগুণে 10 আর 2-এ 12, 2 5 6 30, 30 আর হাতের 1 31, মানে 3125। এখানে হবে a4 প্লাস 3 দিয়ে 600কে গুণ করলে 1800, 1800 আর 25কে 3 25-এ 75, তাহলে এটা a4 ছিল আর এখানে 1 ছিল, তাহলে এটা a5 হবে। 1875 a4b, a4b মাইনাস 5 দিয়ে গুণ করলে 5, 5 8-এ 40, b4a, এ আছে b4 মাইনাস 3 দিয়ে গুণ করলে 3 1-এ 3, 3 8-এ 24, b5। এটাই হচ্ছে গুণফল। এখানে 1কে 2 দিয়ে ভাগ করতে হবে। তো ভাগ করতে হলে এখানে আমাদের 625 a4 রয়েছে 1 নম্বরে, মাইনাস 81 b4, এটাকে ভাগ করবো আমরা 5a প্লাস 3b দিয়ে। তো 625 হচ্ছে 25-এর বর্গ, তাহলে আমরা প্রথমে এটাকে এইভাবে লিখতে পারি। 81 রয়েছে 9-এর বর্গ, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আর নিচে রয়েছে 5a প্লাস 3b। তো এই 25a² প্লাস 9b², এটা একটা হবে সূত্র,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, আবার 25 এ স্কোয়ার মাইনাস 9 বি স্কোয়ার বাই 5a প্লাস 3b। 25 এ স্কোয়ার প্লাস 9 বি স্কোয়ার এর কোনো সূত্র হবে না, এটাকে আবার আমরা সূত্রের আকারে লিখতে পারি 5a দ্য স্কোয়ার মাইনাস 3b দ্য স্কোয়ার। এটা থেকে যাবে যা আছে। তো ওপরের পার্টটাতে এইটার কোনো সূত্র পড়ছে না, এটা লিখে রাখতে হচ্ছে। এখানে সূত্র পড়বে 5a প্লাস একবার 3b আর 5a মাইনাস 3b বাই 5a প্লাস 3b। তাহলে এই 5a প্লাস 3b এটার সাথে কেটে যাবে। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, 9b স্কোয়ার 5a মাইনাস 3b।